হার্ট অ্যাটাক আসলে কিভাবে হয়? আমরা তো সচরাচর এই হার্ট অ্যাটাক সম্পর্কে শুনে থাকি অনেকের কাছ থেকে যে অনেকেই হার্ট অ্যাটাক করেছেন, কিন্তু হার্ট অ্যাটাক আসলে কিভাবে হয়? হার্ট অ্যাটাকটা কেন করে? এটার লক্ষণ কি? আমরা কিভাবে বুঝবো যে একজন মানুষের হার্ট অ্যাটাক হয়েছে? এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা হার্ট নিয়ে কথা বলি। হার্ট আসলে কেমন? আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মানব হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটা আসলে যেভাবে কাজ করে আমরা তার একটা নমুনা দেখতে পাচ্ছি এখানে। দ্বিতীয়ত, এই হৃৎপিণ্ড থেকে আমাদের যে শিরা এবং ধমনীগুলো রয়েছে, এই শিরা এবং ধমনীগুলো পুরো শরীরে কিভাবে বিস্তৃত তার একটা নমুনা দেখতে পাচ্ছি। আমরা এখানে আরও দেখতে পাচ্ছি যে আমাদের এই হার্টের পাশে বা হৃৎপিণ্ডর পাশে দুইটা কিন্তু ফুসফুস, একটা কিন্তু লিভার কিংবা কলিজা এবং পাকস্থলী সহ অনেক অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের মূল বিষয় হচ্ছে হার্ট অ্যাটাক কেন হয়, কিভাবে হয় এবং হার্ট অ্যাটাক হওয়ার পরে আমাদের করণীয়গুলো আসলে কি। তো হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল, রক্তকণিকা, হার্ট থেকে রক্তকণিকাগুলো কিভাবে সারা দেহে শিরা এবং ধমনীর মাধ্যমে চলাচল করে, সেই শিরা এবং ধমনীগুলো আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, মাইক্রোকার্ডিউলার ইনফ্র্যাকশনগুলো কিভাবে হয়, মানে হার্ট অ্যাটাকটা হয় কিভাবে তার একটা লক্ষণ আমরা দেখব। মূলত এটা আমাদের একটা ধমনী। এই ধমনীর মধ্যে এখানে যখন চর্বি জমে যায়, চর্বি জমে যাওয়ার পরে রক্তকণিকাগুলো ছোটাছুটি করতে গিয়ে একসময় এই সরু জায়গায় কিন্তু আটকে যায় এবং তখন কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং সেই মুহূর্তে হার্ট কিছুক্ষণ চলাচল করে এবং কিছুক্ষণ চলাচলের পরে একসময় এই হার্টটা আমাদের কিন্তু মৃত হয়ে যায়। যেমন ডেড কার্ডিয়াক মাস্কেল, এখানে কিন্তু একটা ডেড কার্ডিয়াক মাস্কেল দেখতে কেমন এবং কি রকম তার একটা নমুনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর হার্ট অ্যাটাক তো হলো, কিন্তু হার্ট অ্যাটাক যে হয়েছে এটা বুঝবো কিভাবে আমরা? হার্ট অ্যাটাকটা কাকে দেখে বুঝবো যে হার্ট অ্যাটাক হয়েছে? এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা এটার লক্ষণটা দেখে নিই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যদি কখনো আপনার মনে হয় যে আপনার বুকের ঠিক মাঝ বরাবর অনেক ব্যথা এবং এই ব্যথাটা একটা চাপানো ব্যথা, আপনি যদি বুকে চাপ দিয়ে ধরে রাখেন এবং চাপ দেওয়ার পরে যদি একটু ভালো লাগা কাজ করে এবং তার সাথে সাথে আপনার আর্ম কিংবা বাহুতে যদি ব্যথা হয়, এখানে লাইটিং হচ্ছে দেখতেই পাচ্ছেন, আপনার বাহু এবং আপনার বুকের মাঝখানে এই দুইটা জায়গায় কিন্তু একসাথে লাইটিং হচ্ছে। তো যদি বুকে প্রচণ্ড ব্যথা সাথে যদি আপনার বাহুতে ব্যথা থাকে, তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো হার্ট অ্যাটাক তো হলো, বা হার্ট অ্যাটাক হওয়ার সময় আরও অনেক সিমফিটিভ লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই, যেগুলো আমাদের মাথা ব্যথা করতে পারে, ঘাড় ব্যথা হতে পারে। এগুলো ছাড়াও আরো অনেক নিয়ম থাকতে পারে। তো আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, একটা হার্ট অ্যাটাক রোগী তারা মূলত সর্বপ্রথম তাদের যেটা ব্যথাটা হবে যে বুকে ব্যথা করবে এবং তার সাথে তার পেশিতে ব্যথা করবে। এবং হার্ট অ্যাটাক হওয়ার পর যেটা আমাদের করতে হয় যে মূলত ঔষধের ক্রিয়ার মাধ্যমে, আমরা ওষুধ খাওয়ার মাধ্যমে কিন্তু এটা প্রথমত নিরাময় করার চেষ্টা করি। তো ঔষধের মাধ্যমে কিভাবে এটা নিরাময় হয়ে থাকে তার একটা নমুনা এই যে ঔষধের মিথস্ক্রিয়াগুলো এখানে চলে যাচ্ছে এবং বিক্রিয়াগুলোর মাধ্যমে এই যে যেখানে জমাট বেঁধেছিল রক্ত, এটাকে কিন্তু আমরা দেখতেই পেলাম যে এটাকে এখান থেকে ডিসলভ করা হলো এবং তারপরে কিন্তু রক্তটা আবার সচরাচর চলতেই থাকলো। কিন্তু আমরা যে এই জায়গায় সরু জায়গাটা থেকে আবার কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা থেকেই গেল। তো সেই সময়ে এটাকে কি করা হয়, আমাদের এটাকে রিং পরানো হয় কিংবা অ্যানজিওপ্লাস্টি করা হয়। তো অ্যানজিওপ্লাস্টিটা কিভাবে করা হয়? আমরা যদি হার্টে রিং পরাই, আমরা তো অনেকেই শুনে থাকছি যে হার্টে রিং পরানো হয়, কিন্তু এই রিংটা আসলে কিভাবে পরানো হয় এটা তো আমরা কখনো দেখিনি। তো আমরা যদি এই বিষয়টা দেখানোর চেষ্টা করি, যেটা আমরা ইংলিশে বলি অ্যানজিওপ্লাস্টি, তো অ্যানজিওপ্লাস্টিটা আমাদের দেখতে হবে। হার্টের অ্যানজিওপ্লাস্টিটা কিভাবে দেখা যায়? মূলত আমাদের অ্যানজিওপ্লাস্টির অর্থ হচ্ছে এই যে আমাদের সরু জায়গাটা যেটা রয়েছে এটাকে প্রশস্ত করে দেওয়া। অ্যানজিওপ্লাস্টির কাজ হচ্ছে এখানে এক ধরনের মেটাল কিংবা পদার্থ নিয়ে এসে একটা যন্ত্রের মাধ্যমে এটাকে প্রতিস্থাপন করা এবং যে জায়গাটাতে আমরা দেখতেই পাচ্ছি যে যেখানে চর্বি জমেছিল এই জায়গাটাকে একদম প্রশস্ত করে দিল। আসলে অ্যানজিওপ্লাস্টি বা হার্টের রিং পরানো এভাবেই দেখানো হয়। আর এইভাবেই কিন্তু আমরা হার্টকে সুরক্ষিত রাখতে পারি। হার্ট যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আমাদের শরীরে, সুতরাং হার্টের যত্ন নেওয়া শিখুন এবং হার্টকে ভালোবাসুন। থ্যাংক ইউ ভেরি মাচ।